না, ওই ফার্মে যাবো না এখন। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। উত্তরণ কৃষির এই নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ আমি আমার নিজের ফার্মে আসছি এবং আজ আমার ফার্মের আপডেট দেবো আপনাদের। দীর্ঘদিন আমার ফার্মের আপডেট দেওয়া হয়নি এবং কতগুলো অ্যানিমেল আছে, কি প্রোগ্রেস আছে, কিভাবে ফার্ম আমি করছি ব্যক্তিগতভাবে। এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন, এটা আমার ফার্ম, পুরোটাই আমার ফার্ম। তো এই পোর্শনে ফার্মে কি রেখেছি, কোন কোন ব্রিড আছে, কিভাবে এগোচ্ছি, সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, এমন অনেকেই আছেন। তো প্লিজ দাদারা সাবস্ক্রাইব করবেন। যত সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও বানাতে উৎসাহ আরও বাড়বে। আপনাদের জন্য ইনফরমেশান দিতে পারবো, নতুন নতুন তথ্য দিতে পারবো এবং আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো। তো চলুন যাওয়া যাক। আমি আজকে আমার নিজের ফার্মের আপডেটটা দিয়ে যাবো। খাওয়া দাওয়ার পরে সবাই ঘুমাচ্ছে। এই দেখুন, এই সব গিল্ডগুলো আছে, 30 কিলো 35 কিলোর গিল্ড। ল্যান্ডেস, লাজ ব্ল্যাক এখানেও আছে। তো এরা সকালবেলা ঘরটা ধুয়ে খেতে দিলাম। আজকের লেবার নেই, আমাকেই করতে হচ্ছে। দেখুন, এই আছে, এখানে আছে আমার খুব শখের কিছু অ্যানিমেল। ডিউরকের 3টে ফিমেল, মোটামুটি 50 থেকে 60 কিলো ওয়েটের। এটা দেখুন, এটা 3টে গিল্ড ফিমেল আছে আমার কাছে, 3টে গিল্ড ফিমেল। আর এখানে দেখুন আছে হ্যাম্পশায়ারের একটা ফিমেল, এটা প্রেগনেন্ট, 2 মাস মতো আছে। দেখি বাবু, এই যে এই দেখুন, হ্যাম্পশায়ারের একটা ফিমেল আছে। আর এই যে সকালবেলা খাওয়ার দাওয়া হয়ে গেছে আমার। এই দেখুন, হ্যাঁ, হ্যাম্পশায়ারের একটা ফিমেল আছে, 2 মাস প্রেগনেন্সি আছে। এই দেখুন, এখানেও আছে ডিউরকের 2টো মেল, যেগুলো আমি বোর হিসেবে রাখছি। এদের ওয়েট এখন 40 প্লাস, 45-40 এরকম হয়ে গেছে। কি সুন্দর ঘুমাচ্ছে দেখুন, একটা পুরো ব্ল্যাক কালারের আর একটা এই আছে, দুটোই। আর এই হচ্ছে আমার ফার্মের ব্রিডার জ্যাম্বো। জ্যাম্বো 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 দেখাও সবাইকে, কথা বলো। জ্যাম্বো জ্যাম্বো, এই যে এই যে এই যে এই যে জ্যাম্বো। তো এর নাম হচ্ছে জ্যাম্বো। আমি এরপর আপডেট আপনাদের আবার দেবো। 120 কিলো বর্তমান লাইভ ওয়েট আছে, ঠিক আছে। আর এই আমার বিডার, পিওর কোয়ালিটির ল্যান্ডেস, ঠিক আছে। দেখি জ্যাম্বো, সরে যাও। এটা ইয়র্কশায়ার দেখুন, মোটামুটি জানি না ভিডিওতে কত দেখা যাচ্ছে, 80 কিলো আপ আছে, প্রেগনেন্ট আছে, সবে ক্রস করেছি। এখানে একটা A1-এর ফিমেল আছে, আবার দেখাই। এই A1-এর ফিমেল আছে একটা, যেটা প্রায় 2.5 মাস প্রেগনেন্সি পিরিয়ডে আছে। এখানেও একটা ইয়র্কশায়ার আছে, এটাও 2.5 মাস মতো প্রেগনেন্সি আছে। দুজন একসাথে, খুব ছোট থেকে একসাথে থাকে বলে ওদেরকে আলাদা রেখেছি। এই দেখুন, এটা হচ্ছে ওর হ্যাম্পশায়ার এবং আপনার ইয়র্কশায়ারের বাচ্চা ছিল, ক্রস। ইয়র্কশায়ারের মেল এবং হ্যাম্পশায়ারের ফিমেল, তো তাদের বাচ্চা এরকম একটা হয়েছিল এখন, এবং সেটাকে আমি এখন বর্তমান ওই ল্যান্ডেস দিয়ে ক্রস করেছি। যে ল্যান্ডেস দেখালাম, এটাও একটা F1 ফিমেল আছে, জাস্ট ক্রস করানো, 15 ডেজ থেকে 1 মান্থের মতো। নিয়ার অ্যাবাউট 80 কিলো প্লাস ওয়েট আছে। আর এখানেও দেখুন, এখানেও প্রেগনেন্ট ফিমেল আছে, এখানে স্বাচ্ছন্দ্য বোধ করে শুয়ে থাকতে, ঠিক আছে। এই আছে আমার, এটাও প্রেগনেন্ট, এর সামনে ডেলিভারি আছে, 6 তারিখ 7 তারিখ নাগাদ ডেলিভারি দেবে, ঠিক আছে। ইয়র্কশায়ারের একটা মা আছে এটা। আর এই দেখুন, এটাও আছে
এটা এটাও মোটামুটি এর ডেট আছে 6 তারিখ 7 তারিখ নাগাদ। তো পরস্পর আমার এই মান্থে বেশ কিছু ডেলিভারি হবে, ঠিক আছে, বেশ কিছু ডেলিভারি হবে। এটাও কিন্তু এপন পিওর কোয়ালিটির ইয়র্কশার নয়, এটা এপন হচ্ছে ল্যান্ডেস ইয়র্কশারের ক্রস এগুলো। এবং এই একটা আছে দেখুন শুয়ে আছে, এও বাচ্চা দেবে মোটামুটিভাবে। আমার 15টা ফিমেল এই মুহূর্তে এই মান্থের মধ্যে, জুন মান্থের মধ্যে ডেলিভারি হবে। আপনাদের ভালোবাসায় এরা সুস্থ স্বাভাবিকভাবে বাচ্চা হোক, এটা আমি চাই। আপনারাও আমার তরফ থেকে কেয়ার করবেন যাতে সুস্থ এবং সুন্দরভাবে বাচ্চা দেয়। এই দেখুন ইয়র্কশার এখানেও দুটো আছে এবং সবাই প্রেগনেন্সি পিরিয়ডেই আছে, ঠিক আছে। ডিঙ্কারে জল খাচ্ছে দেখুন, এরা খুব অভ্যস্ত ছোটো থেকে সুন্দরভাবে ডিঙ্কারে জল খাওয়া। এধারে খাওয়ার চেম্বার আছে যেখানে খাবার খেয়ে অলরেডি শেষ করে ফেলেছে, একজন শুয়ে আছে। তো এই দুটো ফিমেলই সুন্দর ফিমেল, ঠিক আছে। তো এই দুটো ফিমেল ইয়র্কশারের ফিমেল আছে, যেগুলো মোটামুটি একটা প্রায় 3 মাসের কাছাকাছি প্রেগনেন্ট, আর একটা 2.5 মাসের কাছে, ঠিক আছে। আর এই একটা দেখুন পিওর কোয়ালিটি ইয়র্কশার আছে। পিওর কোয়ালিটি কেন বলছি দেখুন, এর কানের পোর্শনটা দেখুন, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলে পিওর কোয়ালিটি সঠিক পাওয়া যায় না, তবু 90% মনে করবেন এটা পিওর আছে। এও প্রেগনেন্ট, এও 2.5 মাস মতো প্রেগনেন্সি পিরিয়ডে আছে, এখানে সুন্দরভাবে আছে এটা। আর আমি মেজে করার পরে এরকম ডিটো করে দিয়েছি যাতে স্লিপ না করে। এবং পোর্শনটা দেখাই, আমার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত দেখুন পুরোটাই ছাদ দেওয়া আছে। এবং প্রত্যেকটা ঘর 6 ফুট বাই 8 ফুট আছে ভিতরে। আর এধারে একটা বুডিং রুম আছে, আর এধারে ডিঙ্কার লাগানো আছে। বুডিং রুমটা একটু ভালো করে আপনাদের দেখাই, দিলে বুঝতে পারবেন বুডিং রুম কাকে বলে। এই দেখুন এখান থেকে ঢোকার জন্য এই একটা বাচ্চা ঢোকার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছি, এবং এখানে ডিঙ্কার আছে। আর এই হচ্ছে বোর্ডিং রুম, যেখানে বাচ্চাগুলো সুন্দরভাবে খেলতে পারবে, থাকতে পারবে। এবং বাচ্চাদের আমি কিড ফুড এখানে দিতে পারবো, বা পিস স্টেটার যেটাকে বলে, এটা আমরা দিতে পারবো। প্রত্যেকটায় এরকম করে একটা করে বোর্ডিং রুম রেখেছি। এ মাথা থেকে ও মাথা প্রায় 16খানা বোর্ডিং রুম আছে, দেখতে পাচ্ছেন। এবং শীতের সময় এগুলোতে বাল্ব দেওয়া ছিল, 100 ওয়াটের এলইডি বাল্ব দেওয়া ছিল, আর এখন এলইডি দিয়ে দিয়েছি রাত্রেবেলা। আর পোর্শন এই রকম একটা ফিমেল, মোটামুটি আমার কাছে এখনো 20খানা ফিমেল আছে, এদের কাজ চলছে। আর একটা পোর্শন দেখাই আপনাদের, এই একটা রুম রাখা আছে আমার, এটা গিল্ডের জন্য রুম। হ্যাঁ, এখানে দুটো ফিমেল আছে যারা প্রেগনেন্ট, ঠিক আছে। এই রুমটা আমি রেখেছি, এখানে আমার জ্যাম্বো থাকে, মানে বিডারটা থাকে। এবং এই বিডারের রুমে বড় রুম, প্রায় 60 স্কোয়ার ফুটের রুম আছে এইটা। এই বিডার রুমে আমি গিল্ড ফিমেল যেগুলোকে হিটে আনবো বা যা আগামী দিনে হিটে আসবে, ঠিক এইখানটা থাকে। তাহলে এই বোরের একটা স্মেল কিন্তু ফিমেল পেলো এই ঘর থেকে। এবং বোর ফিমেলকে সবসময় হিটে আসার জন্য কনভিন্স করতে থাকে, মানে জাস্ট উত্তেজনা তৈরি করার যে ব্যাপারটা সায়েন্টিফিক ব্যাপারে। তো যখনই আমরা বোরের পাশে ফিমেলগুলো থাকবে, এইখানে কিন্তু খুব সুন্দরভাবে ক্রস হয়ে যাবে। আর এই যে দেখছেন এই যে ফিমেলগুলো, এরা কিন্তু এই রুমে 7 জন ছিল। হ্যাঁ, এই রুমটা আমার 10 ফুট চওড়া এবং প্রায় 14 ফুট লম্বা। তো এই রুমে 7 জন ছিল, এবং এইখান থেকে ক্রস করেছি এবং এই রুমে দীর্ঘদিন রেখেছি, এখন রুম চেঞ্জ করে দিয়েছি। আর কিছু গিল্ড আছে, আমি আপনাদের দেখাই। আর গিল্ডগুলো আপনারা যারা ঘুঙরু ভালোবাসেন, কিছু ঘুঙরু আছে। হ্যাঁ, আমি আগের দিন মাপলাম, প্রায় 50 কিলো ওয়েটের, 50 কিলো নয় 45 কিলো 46 কিলো মতো হয়েছিল। তো এভারেজ আছে। এখানেও একটা ডিউ রকেরিয়া আছে, আর এখানে একটা এপন ফিমেল আছে। এখানে মোটামুটি 9খানা আছে আর কি, যেগুলো আগামী দিনে ক্রস হবে। আর এই পোর্শনে ঘর আছে, ঠিক আছে। আর এই পোর্শনে আরও রুম তৈরি করব। নতুন রুমগুলো আমি দেখাই কীভাবে তৈরি করছি। আমার আম গাছে এখন বোল ধরেছে, এটা জুন মাস, সরি জুনের আজ 3 তারিখ। ও আম গাছটাও বোল ধরেছে, নতুন গাছ লাগানো, জামরুল লাগানো, এটা সেটা বাড়াচ্ছে। এইরকম ঘর হচ্ছে। আমি ফ্যাডিনার রুম করছি প্লাস ব্রিডিং রুম করছি। এইটা মোটামুটি
38 ফুট লম্বা, ওই মাথা থেকে শুরু হয়েছে আর ঠিক এখানে এসে শেষ হয়েছে। আর মোটামুটি 10 ফুট চওড়া আর প্রায় 12 ফুট মতো লম্বা লম্বা রুম করছে। আর ওপাশে একটা রুম করছে প্রায় 28 ফুট লম্বা এবং 12 ফুট চওড়া। তো এই হচ্ছে আমার ফার্মের আপডেট। এটা মেন গেট এন্ট্রান্স, এখানে আমার সিঁড়ি দিয়ে উপরে ওঠার জায়গা, এখানে দুটো থাকার ঘর, যে রুমটায় আমি থাকি এটা, আর এই একটা রুম, আর এখানে রিঙ্কার পুরোটা। তো আশা করি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার আমাদের নতুন কোনো একটা ভিডিওতে। চলুন।